আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎবাসীকে যতগুলো নিয়ামত দান করেছেন, সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর কোরআন। দুই নম্বর যেই নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতটাও হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা ছিল আল্লাহর হাবিব বলেছিলেন, তোমরা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ বাংলার জমিনে তাকিয়ে দেখুন, অশান্তির কোনো শেষ নাই। দিন চলে যাবে, রাত ফুরিয়ে যাবে, কিন্তু অশান্তির আলোচনা করে শেষ হবে না। এর মূল কারণ হলো আমরা কোরআন সুন্নাহর রাস্তা বাদ দিয়া যার যেমনি মন চেয়েছে সে তেমনি রাস্তা ধরেছে। এই রাস্তাগুলো শান্তির পথে আমাদেরকে নিয়ে যায় নাই, দিনের পর দিন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে মারতেছে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনে যেভাবে যার সাথে আল্লাহর কোরআনের ছোঁয়া লেগেছে, প্রত্যেকটা জিনিসের আমার আল্লাহ তাআলা শান, মান, মর্যাদা, মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা গেল, বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, আল্লাহ তাআলা ওই পাথরের পাহাড়কে আলোর পাহাড়, জাবালে নূর বানিয়ে দিলেন। একটি মোবারক মাসে নাজিল হলো, রমজান মাসের মর্যাদা আল্লাহ ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া দিলেন। একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদাকে ১০০০ মাসের চাইতে দামি বানিয়ে দিলেন। একটা রাত ইবাদত করলে, কোরআন নাজিলের রাতের একটা রাত ইবাদত করলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছেন, একবারও আমরা খেয়াল করে দেখি নাই। দুই নম্বর যে নিয়ামতটা দান করেছেন, সেটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আপনি? আপনার পরিচয় কি? আপনার পরিচয় হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই নবীর পরিচয় বহন করার কারণে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। আমাদের আগে কি কেউ জান্নাতে যাবে? দুনিয়াতে এলাম পরে, জান্নাতে যাব আগে। এই দুনিয়াতে সব চাইতে আমরা বাঁচবো কম, কিন্তু সওয়াব কামাই করব সব চাইতে। আমাদের চাইতে কোন নবীর কি উম্মত বেশি সওয়াব কামাই করার সুযোগ আছে? টাইম কম, সওয়াব বেশি। এলাম পরে, জান্নাতে যাব আগে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে মুজিজা দান করেছেন। নবী রাসূলগণ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাগুলো তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো এই কোরআন। এই কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদীদ, একটা গুন্না, কোথাও এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। তার মানে এটা যে আল্লাহর কোরআন, তার ১৫০০ বছর হয়ে গেল। বাংলার জমিনে কত গান মার্কেট পায়, আবার কয়েকদিন চলে গেলে ওই মার্কেট পাওয়া গান ভ্যালুলেস হয়ে যায়, শুনতে বিরক্ত লেগে যায়। যেমনটি ভাবে জরিনার গান চলতো, বেদের মেয়ে জোসনার গান চলতো, মমতাজ আফার ফাটাফাটির গান চলতো না? বাদাম বাদাম, কাঁচা বাদামের গান চলতো, কালো পাখি ধলো পাখির গান চলতো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কত গান চলতো। কিন্তু দিনের ব্যবধানে ২ বছর, ১ বছর, ৬ মাসের মাঝে গানগুলো একঘেয়ে হয়ে যায়, গানগুলো শুনতে বিরক্ত শুরু হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদীদ, একটা গুন্না, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। বরঞ্চ আল্লাহর কোরআন যত শুনি তত মজা, তত তৃপ্তি, তত শান্তি। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা ডিজিটাল হয়ে গিয়েছি, আপডেট হয়ে গিয়েছি, স্মার্ট হয়ে গিয়েছি। ডিজিটাল, আপডেট, স্মার্ট হতে গিয়া কোরআন থেকে যত দূরে চলে গিয়েছি, নবীর সুন্নতের আদর্শ থেকে যত দূরে সরে চলে গিয়েছি। যোগ বিয়োগ করে দেখেন, আমাদের ৪ আঙ্গুল কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ দিনের দিন অশান্তির আগুন শুধু জ্বলেই উঠতেছে। কথা বলুন ঠিক কিনা?
এই তো মাত্র 30 বছর আগে আপনার আমার এই গ্রামের মধ্যে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে নানু আর দাদুর সঙ্গে। খবর নিয়ে দেখেন তখনকার জামানার হাফ প্যান্ট পরা নানি আর দাদির নানু আর দাদুর সঙ্গে বিয়ে হয়েছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে হয়েছে। সেই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ছিল কি? সব করা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। তার মানে তাদের শরীরটা ছিল ঢাকা, ফুলহাতা জামা গায়ে। যখন এশার সময় হয়ে যেত, জায়নামাজ বিছায়া নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া তারা রোজারি করত। ওই ভাঙা ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করতেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এক ঘরে মাসকালার ডালের তেলানি রান্না হয়েছে। টোটাল গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা আপনার আমার গাবতলি বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের গোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা অর্ধ কষা ইলিশের মাছ কোনো মতন রান্না শুরু করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরে গুনগুন গুনগুন করে জাল জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। বিসমিল্লাহ বলে চুলার আগুনটা ধরিয়ে দিয়েছে। খাবার পরিবেশন করছে, তখনও পর্যন্ত তাদের মাথার উপরে কাপড় রয়েছে। এই জন্য এত রহমত আর বরকত ছিল। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলেও 3 দিন পর্যন্ত সুগন্ধ বের হতো, ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানিদের নাতনিদেরকে এমএ পাস বিএ পাস ডিগ্রি পাস গড়িয়েছি আমরা। কত উন্নতি করেছেন, দিন শেষ হয়ে যাবে কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। যোগ বিয়োগ মিলিয়ে দেখুন, এত স্মার্ট তরিকায় ডিজিটাল কায়দায় সুন্দর করে রান্না হয়। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় মায়েরা, খুব খেয়াল করে দেখেন আম্মাজান, আজ থেকে মাত্র 30 বছর আগে যেই দিন আমাদের ঘরগুলোতে কটকটের আওয়াজ বের হতো না, যেই দিন আমাদের ঘরগুলো থেকে একজন পর্দাওয়ালা মা বের হতো, পর্দাওয়ালা বোন বের হতো, যেই দিন আমাদের ঘরগুলোতে ফজরের টাইমে জায়নামাজ বিছায়া নামাজ পড়ে আঁচল তুলে ধরে রোজারি হতো, এশারের সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত, ওই ঘরগুলোর দিকে তাকিয়ে দেখুন কত রহমত আর বরকত বিরাজ করত। আজ কোরআন থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে, আধুনিক আর স্মার্ট হতে গিয়া কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে রহমত বরকত বিদায় নিয়েছে। এখন আযাব আর গজব চালু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, এত ডাক্তার, এত ডিসপেন্সারি, এত ঔষধের দোকান ছিল না। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়েছে, পায়ে হেঁটে সিরাজগঞ্জ চলে গিয়েছে, নওগাঁ চলে গিয়েছে, রংপুর চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছিল, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা ডিজিটাল আর স্মার্ট হতে গিয়া নানু আর দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা এখন তো 300 বছর বাঁচি। ওয়াজ বোঝা যাচ্ছে না? উন্নতি করলেন, এই যে এত উন্নতি করলাম আমরা, উন্নতি করে ওনারা 150 বছর বাঁচতেন, আমরা 300 বছর বাঁচি। কিরে ভাই কথা বলছেন না কেন? তো কই উন্নতি?
খালি রাস্তা হলো, কারেন্টের আলো জ্বললো আর হাতে মোবাইল চললো, কিন্তু 150 বছরের আয়ু যে কমে 50 বছরে চলে আসলো। প্রিয় মায়েরা আমার, মূর্খ নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে, কোনোদিন কষায় খানায় নেওয়া লাগলো না। আর আপনাদের 1 থেকে 2টা বাচ্চা, তারপরও সিজার ছাড়া বের করা যায়। আপনারাই প্রধানমন্ত্রী, আপনারাই বিরোধী দলের নেত্রী, আপনারাই সব চেয়ারগুলো দখল করে নিয়েছিলেন। নিজেদের নিরাপত্তার কথা ভেবে 18 বছর আগে বিয়ে শাদী বন্ধ করে দিয়েছিলেন। বিয়ের পরে পরে কত ফ্রি ফ্রি সাপ্লাই করে দেয়, যাতে করে আগে ভাগে বাচ্চা নাই একটু দেরিতে বাচ্চা নেয়। 25-30 বছরে বাচ্চা নিতে চাই, আপনার আমার বগুড়ার কোনো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটুকু ঢেকে রাখতে চায় না। মাথার মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না, বুক আছে কিন্তু বুকের মধ্যে তাদের ওড়না থাকে না। এজন্য 80% মা বোনকে এখন কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, মূল থিম হলো, যদি ওই মার মাথার মধ্যে আল্লাহ সপ্তাহ থাকতো, যদি ওই বোনটার কলিজার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের একটা সুন্দর করে সফটওয়্যার বসানো থাকতো, ওই বোনটা কোনোদিন ইজ্জত বের করে বগুড়ার শহরে গিয়া রিকশায় চড়ে যুবকদের চোখে ভেলকি লাগায়া জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াইতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে ঢুকায়া দিতে হবে। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি পানিতে ফেলে দেন কাদা হয়ে যাবে, এই মাটিগুলো রাস্তার মধ্যে দিলে ধুলা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, ইটের ভাটার থেকে পোড়ানোর পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। ওয়াজ কি বোঝা যায়? আগে গলে যায়, এখন শক্ত হয়। একই মাটি, চুলার মধ্যে আগুন জ্বলে সারা জীবন, চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলানো লাগে না, কয়েকদিন জ্বলার পর এটা সাগরেও ফেলে দিলে শক্ত হয়ে যায়। এটাতে ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, বিল্ডিং বানানো যায়। আমি তেমনি আপনাকেও বলতে চাই, ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু এই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায়া আগে তো ইমানদার বানান। আর কোনো ওয়াজ লাগে না, একজন মানুষকে জান্নাতি হওয়ার জন্য আর কিচ্ছু লাগে না। আমার কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার আল্লাহ তাআলা 3টি ছেলে দিয়েছেন। ছোট ছেলেটার বয়স সম্ভবত 43-44 দিন হতে পারে। তো আমার বিবি বলছে যে বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে হয় না, বলে না এটার একটা টাইম আছে। আমি বললাম যে টিকা দিলে, ভেজান সেটিংটা সুন্দর হয়নি, দেখছেন? মাইকগুলো এই 2 কর্নার থেকে অ্যাঙ্গেল করে দেওয়া লাগতো। ভাইয়া আমি ওই অত দূরের মাইকের সাউন্ড আর পরিষ্কার পাওয়া যায়, কান মাইক যেটা বলে, এই 2 সাইড থেকে। জি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি আমার ফেভারিট পাইনি, তারপর আপনাদের এলাকায় নতুন মানুষ, আমার জন্য একটু কষ্ট করা যাবে না ইনশাল্লাহ? ভাই আপনাদের এলাকায় কি দোয়া করার প্রচলন আছে? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু হানাফির ঘরে জন্ম নেইনি, আমার আপ টু বটম আমি একজন আহলে হাদিসের সন্তান। আমার মা এবং বাবা সবাই আহলে হাদিস মানুষ, কিন্তু আমি একটু পড়ছি হানাফি মাদ্রাসা। সবচেয়ে বড় বিপদে মনে হয় দুনিয়াতে আমি আছি, আমার চাইতে বড় বিপদে কেউ নাই। কারণটা হলো আমি হানাফি মাদ্রাসাতে পড়ছি, আহলে হাদিসেও পড়ছি, কওমিতেও পড়ছি, আলিয়াতেও পড়ছি। এই জন্য কওমিতে গেলে বলে আলিয়া, আলিয়াতে গেলে বলে কওমি। হানাফির কাছে গেলে বলে আহলে হাদিস, আর আহলে হাদিসের কাছে গেলে পরে যে হানাফি। কিন্তু মূলত কথা হলো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজ করিয়েছেন আলহামদুলিল্লাহ। শতাধিকবার আমি উমরায় গিয়েছি। আল্লাহর ঘরে বেশিরভাগ টাইমে আমার থাকা হয়। আমি দেখেছি ওখানে কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ নাভিতে হাত বেঁধে নামাজ পড়ে, আবার কেউ কয় না,
কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আরে ভাই, আল্লাহর ঘরে যদি বুকে হাত, নাভিতে হাত আর হাত ছেড়ে দিয়ে নামাজ হয়, এই নিয়ে মারামারি করার কি কোনো দরকার আছে? বুকে হাত বেঁধে নামাজ কার জন্য? আর নাভিটা, আর যারা হাত ছেড়ে দিয়ে পড়ে তাদেরটা, জোরে আমিনটা কার জন্য, ধীরে আমিনটা কার জন্য? সুতরাং মারামারি বিশৃঙ্খলা নয়, বরঞ্চ কেউ বোঝে না তাকে মহব্বত করে কাছে নিয়ে আসেন, সঠিকটা যখন বুঝবে এমনি ঠিক হয়ে যাবে, জোর খাটাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম যে এই কোরআনুল কারীমটা আপনি আপনার সন্তানের সিনায় যদি দিয়ে দিতে পারেন। আমি আমার বেগমরে বললাম যে এখন তো টিকা দিলে জ্বর হবে, তারপরও কি টিকা দেওয়া লাগবে? উনি বলছেন যে 6টা টিকা যদি দেওয়া যায় তো মরার আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা নাই। প্রিয় বন্ধুরা আমার, সবার গায়ে শীতের পোশাক কেন পরে এসেছেন? বলে ঠান্ডা লাগানো যাবে না, শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, আর ঠান্ডা যদি না লাগে তাইলে নিউমোনিয়া হবে না। আবার দেখবেন যারা আমরা বর্ষার দিনে বাহিরে যাই, শরীরে একটা পোশাক পরে যায় রিংকোট, চিনেন কি আপনারা? এই রিংকোট নামক প্যান্ট এবং শার্ট দুইটা গায়ে দেওয়ার পর বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না, বৃষ্টির মধ্যেই থাকবেন, কিন্তু বৃষ্টি আপনাকে ভিজাইতে পারবে না। তেমনি আমার দরদের ভাইয়ারা, রিংকোট যদি আপনাকে বৃষ্টির পানি থেকে বাঁচায় দেয়, আল্লাহর কোরআন যদি সিনার মধ্যে থাকে, এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সন্তানকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি রিংকোট জ্যাকেট পরাইতে পারেন, শীতের পোশাক পরাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনুল কারীমটা পড়ানোর দরকার আছে না নাই? ছোট্টবেলাতে আপনার সন্তানকে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে যদি নিরাপদ হয়ে যায়, আপনার আমার ওই সন্তানটাকে ছোট্টবেলাতে যদি কোরআনের ফার্মায় ঢুকায়া একটু কোরআনের ডোজ দিয়ে দিতে পারি, ইমানদার বানায় নিতে পারি, ও দুনিয়ার যেখানেই যাবে পথভ্রষ্ট হবে না, আল্লাহর জান্নাতের পথের উপরে থেকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, কোরআন ওয়ালা বানাতে হবে। এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের মান মর্যাদা বেড়ে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে কোরআনওয়ালা বেশি ছিল, রহমত আর বরকত নাজিল হতো। এখন কোরআনওয়ালা কমে যাচ্ছে, কোরআন থেকে দূরে মানুষ সরে চলে যাচ্ছে, বিল্ডিং বড় হচ্ছে, টাকা পয়সার কামাই বাড়তেছে, কিন্তু মানুষ অশান্তির মধ্যে ধুকে ধুকে মরতেছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আমাকে যদি বলেন মুর্শেদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বাণীগুলো শোনাচ্ছেন, আপনি বাণীগুলো কই পেয়েছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, অথবা ইন্ডিয়ার মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি। আমার ওস্তাদকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। তাকে যদি বলেন কোথায় পড়েছেন, কোথায় এই কোরআনুল কারীম পেয়েছেন, তিনি বলবেন মদিনা মুনাওয়ারায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন এই কোরআনুল কারীম কোথায় পেলেন, কোথা থেকে অর্জন করলেন, তারা বলবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তারা বলবেন হযরত আবু বকর, ওমর অথবা হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেলেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলে নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর এসে দুনিয়াতে শুধু চেষ্টা করেছি দুনিয়ার মানুষের শান্তির জন্য, কিন্তু কোনো ফায়দা যখন হয় নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে আমি ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম, জিবরিল আমিন প্রথম কোরআনুল কারীম নিয়ে এসে আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে আমি জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, জিবরাইল আমিন বলবেন আমি আরশে আজিমে পেয়েছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম ওই আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে আমি গ্রহণ করেছি কিংবা পেয়েছি।
তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই নুরানি মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আর একটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা দিয়া জাবালে নূর হইয়া আরো আজিম দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ট্রেনের ইঞ্জিনটার সামনে অনেকগুলো পিছনে বগি থাকে, লাইনটা সোজা ঢাকা পর্যন্ত সেটআপ দেওয়া থাকে। সেম কায়দায় এই মাদ্রাসা মসজিদের সংযোগটা হলো জান্নাত বরাবর, আল্লাহ বরাবর, মদিনা বরাবর, নবীজি রওজা বরাবর। এই লাইনের উপরে যদি আপনি আপনার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, নিজেকে তুলে দিতে পারেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে দিন শেষে এই আল্লাহর কোরআনের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, নবীর সুন্নতের পথ, এই দুইটা পথ আপনাকে রাস্তা দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এত কথা শোনার পর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আমি এটাও জানি কেন আপনি দেবেন না। আমি জানি যে আপনি মনে মনে ভেবেছেন যে হুজুর বানাইলে মনে হয় ভাত পাবে না, কিন্তু হুজুরের মতন হুজুর বানায়া দেখুন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে। মাশাআল্লাহ, আজকেও আপনাদের এখানে এসে দেখতেছি বিরিয়ানির আয়োজন, ভাতের আয়োজন নাই। আমি বললাম ভাই এক মুঠ ভাত হলেই ভালো হয়। তার মানে এমন একটা কোরআনওয়ালাদের অবস্থান, নাস্তিকেরা মনে করেছিল যে এরা ভাত পাবে না, এখন বাস্তবতা হলো হুজুররা ভাত খায় না, এখন বিরিয়ানি নিয়েই তাদের ব্যস্ত থাকা লাগে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার কথা যদি বিশ্বাস না হয়, বগুড়া জেলা বাংলাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত জেলা। পুরা বগুড়া জেলার থেকে খুঁজে খুঁজে সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে সবগুলো হারামখোরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এক লাইনের মধ্যে বসায়া দেন। আর যত বড় ইমাম, মুয়াজ্জিম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হুজুর আছে ওদেরকে আর একটা লাইনে বসায়া দেন। আলু ভর্তা দিয়ে হোক, আর ঘাঁটি দিয়ে হোক, আর ভাজি দিয়ে হোক, দুই লাইনে খাবার পরিবেশন করে দিয়া দেখেন, ইমামের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, আর হারামখোরেরা হাফ প্লেট নিয়েই নাড়াচাড়া করবে, ঠিক কিনা? হুজুরদের সমপরিমাণ ওনারা খাওয়া পারবে? যদি খায় দেখবেন পেটের মধ্যে বুড়ুর বাড়ুর শুরু হয়ে যায়, হজম করার ক্ষমতা নাই, গ্যাসের বড়ি, র্যাব আর সার্জেল খুঁজে বেড়ায়, ঠিক কিনা? ইমাম সাহেবরে যদি বলেন হুজুর খাবার পর তো একটু বগুড়ার বিখ্যাত দই মিষ্টি ছিল, হুজুর বলেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা। আবার হাফ কেজি তুলবে, হাফ কেজি খাওয়ার পর বৈকাল বেলা বাজারে গিয়ে যদি বলে 2 রুটি আর একটু পোড়া মুরগি কেমন হয়, আবার দেখবেন 3 রুটি সাইজ করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? হেঁটে হেঁটে বাড়িতে যাবে, ডায়াবেটিসের সাথে দেখা হবে না, বাড়িতে গিয়া সালাম দিবে, দরজা খুলে দিবে, আলহামদুলিল্লাহ বলে একটা ঢেকুর তুলবে, গ্যাসের বড়ি লাগবে না, সমস্তগুলো হজম হয়ে যাবে। স্বামী আর স্ত্রী এক প্লেটে বসে 2 জন মিলে আলু ভর্তা দিয়ে খাবার খেতে শুরু করবে, চোখের পলকে 3 পোয়া চালের ভাত আবারও তুলে ফেলে দিবে, কথা বলেন ঠিক কিনা? হারাম করে খবর নিয়ে দেখো, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, যদিও খায় গ্যাসের বড়ির আবার সার্জেল প্রয়োজন হবে, আবার রাতের মধ্যে ভুটুরু ভাটুরু করবে, খাবার কোনো উপায় নাই, খাই খাই করে পেটের ভুঁড়ি বড় হয়ে যায়, কিন্তু খাওয়ার মতন ক্ষমতা নাই। মিষ্টির দোকানের সামনে দেয়া যায়, দোকানদারকে কেনার মতন টাকা আছে, কিন্তু মিষ্টি খাওয়ার মতন বুদ্ধি, টাকার যন্ত্রণায় বড় বিল্ডিং বানিয়েছে, বউ ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল টিপে টিপে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। আর কোরআনওয়ালাদের খবর নিয়ে দেখো, এশার নামাজ পড়ে ঘরে ঢুকে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে সিরা খাতা সোজা করে দিয়া ডান হাত গালের মধ্যে নিয়া কেবল একটু দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিছানায় মাথা দিতে দেরি আল্লাহর জান্নাতের ঘুম বরাদ্দ হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ। আর যদি আমাদের মতন একটু হুজুর বানাইতে পারেন, বক্তা বানাইতে পারেন, সম্মান কারে বলে, কত প্রকার এবং কি কি। অল্প কয়েকদিন আগে খুলনার একটা মাহফিলে গিয়েছিলাম, ভর্তার আইটেম ছিল মাত্র 26 প্রকার, শুধু ভর্তা, বাকিগুলো আর বলা যাচ্ছে। গোস্ত যে কত আইটেম ছিল এটা গোনা বোঝা সম্ভব হয়নি। আমি বললাম
যে এত খাবার কি এই ছোট পেটে ঢোকে? বলে হুজুর আমরা জানি আপনি খেতে পারবেন না, তবু মনের তৃপ্তি, মনের প্রশান্তি, মনের একটা ভালোবাসা, ভালো লাগা যে আপনি কোনোদিন আসেন নাই, ভবিষ্যতে হয়তোবা আর আপনাকে আমরা পেতেও পারি, নাও পেতে পারি। আমরা তো বলি নাই, এটা মায়েরা আবেগ আর ভালোবাসা নিয়ে এত আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে একেবারে যদি ডিম ভাজি বানায়, তাও দেখবেন ডবল করে মজা করে ডিম ভাজি বানায়। ডিম ভাজি দেও 3 প্লেট তুলে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি বগুড়া গাবতলী এলাকার মানুষ হয়, আমি জানি এই এলাকার মানুষরা আলেম ওলামাকে বড় ভালোবাসে। হাটের দিন যদি হয়, বাড়িয়ালি ঘুম থেকে জাগ্রত করায়া পকেটে 2000 টাকা ঢুকায়া দিয়া বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের বালি। যত্ন করে আপনার বিবি দেখবেন সারাদিন রান্না বান্না করবে। ইমামা বড় চালাক মানুষ, চিন্তা করবে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই তাইলে বউ তো পাতিল নিয়ে লটর পটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। তারপরও মনের স্বাদ, মনের কষ্ট, মনের আবেগ শেষ হয় না, ঠিক কিনা? ইমাম সাহেব এবার আরো চালাকি শুরু করেছে। এবার বগুড়া শহর থেকে 10 তলা 12 তলা টিফিন বক্স কিনে নিয়ে এসেছে। ভাবি সাহেব 14 আইটেমের তরকারি রান্না অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকাও খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খাওয়ার চিন্তা করে না, বাংলার জমিনে এরাই রাজকীয় খায়। কথা বলুন ঠিক কিনা? হিংসা করে লাভ হবে না। হুজুররা খেয়ে হজম করতে পারবে, আপনি কিন্তু পারবেন? আপনি হুজুর দেখে হিংসা করছেন, কোনো লাভ হবে না। অনেক মুচারু, তাসারু, মাদারু আর গাজারু 12-14 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না। হুজুর লড়বড়া হলো বাড়িতে 1 ঘন্টা আব্বা আব্বা ডাকাডাকির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালা বানান, জীবনটা সুখময় হয়ে যাবে। কোরআনওয়ালা বানান, জীবনটা শান্তিময় হয়ে যাবে। কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত। আপনার জমির দলিলের দাম হলো 10 কোটি টাকা। 10 কোটি টাকার জমিনের দলিল যদি মাটিতে পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমা খাবে না। কিন্তু এই কোরআনুল কারীমের 2টা আয়াত লেখা একটা কাগজ যদি জমিনে পড়ে থাকে, পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না ওই আল্লাহর কোরআনের ওই পৃষ্ঠাটার উপরে পা দিয়া যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? 2টা আয়াত যদি একটা কাগজের টুকরাকে দামি বানায়া দেয়, আমার প্রিয় ভাইয়েরা, ছেলেকে দামি বানাবা, মেয়েকে দামি বানাবা, ভাইকে দামি বানাবা, বোনকে দামি বানাবা। দামি বানাতে হলে ওই ভাইটার ভিতরে, বোনটার ভিতরে একটু কোরআনুল কারীম যদি ঢুকায়া দিতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, সব জিনিসের শান, মান আর মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুতরাং কোরআনওয়ালা সন্তান বানাতে হবে, কোরআনওয়ালা মানুষ বানাতে হবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমাদের পূর্বপুরুষরা কোরআনওয়ালা ছিল, রহমত আর বরকতের কোনো অভাব ছিল না। আমরা কোরআন ছাড়া হয়ে গিয়েছি, আযাব আর গজব শুরু হয়ে গিয়েছে। অল্প কয়েকদিন আগে জয়পুরহাট নামক আপনাদের পাশে একটা ছোট্ট জেলা আছে, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, ছোট্ট একটা কদুর জাংলা, অনেকগুলো কদু ধরে ধরে ঝুলে আছে। হঠাৎ তাকিয়ে দেখি এর মাঝখানে একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকিয়ে দেখি একটা পাতিল, পাতিলটার মধ্যে চুন দিয়া মাথা টাথা বানায় রাখছে। আমি মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সঙ্গে একটা ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, কি গো, এই কদুর গাছের মধ্যে সুন্দর সুন্দর কদু ধরে ঝুলতেছে, তো ভালো লাগলো, কিন্তু ঝাঁটা আর জুতা কেন? সে আমাকে বললেন, ভাইয়া, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি কদুর উপরে যদি বদনজর পড়ে, তাহলে কদু নাকি খসে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের পাশে মনে হয় সারিয়াকান্দি কোন দিকে? এই পূর্ব দিকে। অনেক দিন আগে সারিয়াকান্দির বাঁধ আছে, যে নদীর সাইডে বাঁধ, বাঁধের উপর দিয়ে যাচ্ছিলাম, সেখানেও দেখেছিলাম নিচের দিকে জুতা ঝুলায় রাখছে। গতকালকে দেখছি নওগাঁতে একটা ইজি পাওয়ারের নিচে একটা স্যান্ডেল ঝুলায় রাখছে। আমার প্রিয় ভাইয়েরা,
আমাদের নওগাঁ জেলা মাতাজিহাট এলাকা, সেখানে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া পাছার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আর বলছিলাম আমাদের গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতি আছে। আমরা যখন ছোট্ট ছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, তারাবির নামাজ আমরা 8 রাকাত পরে বের হয়ে আসতাম, আর আমাদের হানাফির ভাইরা ভিতরে 20 রাকাত পরে পরবর্তীতে বের হয়ে আসতো। হঠাৎ দেখি গোতাগুতি শুরু হয়ে গেল, মসজিদ ভেঙে ফেলে দিল, তারপরে মাদ্রাসা ভেঙে ফেলে দিল, এরপরে ঈদের মাঠ ভেঙে ফেলে দিল। এখন নতুন করে শুনতেছি কবরস্থান ভাঙা শুরু করে দিয়েছে। তার মানে আমার আব্বাকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে, মাকে আর ওই জায়গায় কবর দেওয়ার সুযোগ হয় নাই। ওরা বলছিল যে বেঁচে থাকতে এইভাবে যদি মারামারি করে, কবরেও যদি গুতাগুতি লেগে যেতে পারে, এই জন্য নাকি তারা কবরস্থানও ভাগ করে ফেলে দিয়েছে। বিশ্বাস না হলে আমার সঙ্গে গেলে আমি আপনাদেরকে দেখায়া দিতে পারবো। আমাদের নতুন যেই মসজিদ হয়েছে, এই মসজিদটা হলো আহলে হাদিসের মসজিদ। নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছি, সামনে দেখতেছি গরুর গরাম, অনেকগুলো গাভী বাঁধা। হঠাৎ তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গরুর গলায় কেন জুতার মালা? এক চাচা আমাকে দেখে জিজ্ঞেস করছেন, দাঁড়িয়ে আছেন কেন? আমি বলছি, ওই যে গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানি নুজুল কি? আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম, মোটেও বুঝি নাই। চাচা আমাকে বললেন, মাথাটা নিচু করো, গাভীর ওলানির দিকে তাকায়া দেখো, তাইলে কিছু বুঝতে পারবা। গাভীর ওলানির দিকে তাকায়া দেখি গাভীর 3টা দুধের বাট পচে একবারে কালো হয়ে গেছে। চিন্তাই ছিলাম, একটা জুতার মেলা কেন, এখন দুধের 3টা বাট পচা দেখে আর এক চিন্তায় পড়ে গেলাম যে এই দুধের বাট পচে গেল কেন। চাচা আমাকে বললেন, তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম, না, মোটেও তো বুঝি নাই। চাচা আমাকে বললেন, বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই গরুটার উপরে বান মারেছে, মুখ দোষ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাট, ভাইরা একটু বলুন না, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার তো হুজুর মার্কা মাথা, বুদ্ধি একটু কম। চিন্তায় পড়ে গেলাম, আহারে, বান মারলো মানুষ আর জুতার মালা কার গলায়? কি গো, কথা বুঝতেছেন না আপনারা? এখানে কি গরুর কোনো অপরাধ আছে? 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেলো যারা, কোনোদিন তারা জেলের মধ্যে গেল না। জেলের মধ্যে গেল কোরআনের পাখিরা, কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ করে যারা, তারা জেলে যায় না। কোরআনের কথা বলে যারা, তারাই জেল খাটতে খাটতে তাদেরকে শহীদ করে দেওয়া হয়, ঠিক কিনা? আমি বললাম, চাচা, বিচার তো ঠিক হয় নাই। চাচা বললেন, বেটা, বিচার করা হয় নাই, এটা হলো গরু বাঁচানোর কায়দা। তার মানে আকাম কুকাম যা হবার হয়ে গিয়েছে, আবার যদি নতুন করে বান মারতে চায়, আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায়, তাইলে নাকি বান মারলেও আর বান খাটবে। আমার পরিষ্কার মনে আছে, আমি কলার ঘাউর কেটেছি, কাঁচগুলোকে, সরিগুলোকে আলাদা করব। আমার মা বললেন, ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম, কেন? মায়ে বললেন, কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি কলার উপরে বদনজর পড়ে, কলাও নাকি দরপোঁচা হয়ে থাকবে, ভালো করে পাকবে। বাবা, আমি কোরআন হাদিস এগুলো পাই না, এগুলো বাস্তবতার কথা আপনাদেরকে শোনাইতেছি। আবার এই তো শীতের মৌসুম চলছে, সম্ভবত আজকেই দেখলাম একজন মেয়ে তার বাবার বাড়ি থেকে শীতের যে সাজান টাজান পাঠায় দেয়, এগুলো ভালো করে দিতে পারে নাই। তার জন্য শ্বশুর বাড়ির লোকজন গালিগালাজ করেছে, দরজার মধ্যে খিল দিয়া আত্মহত্যা করার জন্য ঝুলে পড়েছে। সম্ভবত দক্ষিণ এলাকার ঘটনা, আজকের রিসেন্টলি কারেন্ট ঘটনা। প্রিয় ভাইয়ের আমার, শীতের দিনে আমরা যখন ভাগা পিঠা বানাই, দেখবেন মায়েরা সকলকে চুলার কাছে যেতে দেয় না। দেখবেন কারো কারো নাকি ছায়া খারাপ, ওই চুলার কাছে গেলে নাকি ভাগার গোটা হবে না, পিঠার গোটা হবে না। আমি চিন্তা করি, ওরে মুসলমান,
কত তোমার বুদ্ধি গো, তুমি কদুকে বদনজর থেকে বাঁচাইতে পারো, তরমুজকে বদনজর থেকে বাঁচাইতে পারো, গরুকে বদনজর থেকে বাঁচাইতে পারো, কিন্তু তোমার মেয়েকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না, তোমার মাকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না, তোমার বোনকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না। ও কপাল পোড়া মুসলমান, তুমি তোমার বউটারে নিয়া বিউটি পার্লারে সাজায়া 3.5 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া প্রায় 120-25 টাকা লিটারের পেট্রোল তুলে নিয়ে ভো ভো করে পিকআপ টানো আর বগুড়া শহরে ঘোরো আর মানুষকে জেনার গুনার জন্য দাওয়াত করো যে আয় আমার বউকে দেখ, আমার বউয়ের বুকটা কতটুকু টান, আমার বিবির পাছার মধ্যে কিছু আছে না নাই, এগুলো দেখায়া দেখায়া জেনার গুনাহ কামাই করে নিয়ে বেড়াই। এরকম কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে আছে না না? অবাক কারবার, কি অবাক কারবার! সবগুলোকে বদনজর থেকে বাঁচায় আর বউকে দেখায় দেখায় বদনজর কামাই করে বেড়ায়। আপনাদের এলাকায় ইটের ভাটা আছে ভাই? আছে কি? ইটের ভাটায় যেটাতে ভরে ইট বানানো হয় ওইটাকে ইটের ফার্মা বলে। ফার্মাটা যদি বেঁকা হয় ইটগুলো তো সোজা হয়। কথা বলছেন না কেন গো? সোজা কথা, আমাকে একটু হেল্প করেন আপনারা। তাহলে ফার্মা যদি বেঁকা হয় ইটও, বউটা কটকটি হবে আর বউয়ের পেট থেকে বাচ্চা যেটা হবে এটা আল্লাহর ওলি হবে। হবে? জোরে বলেন হবে? বউটাকে মার্কেটে মার্কেটে ঘুরাবেন আর আপনার সন্তান ডানে বললে বামে যাবে না। কে বলছে? খালি জন্ম দিলেই তো হবে না। আপনার বউকে যতজন দেখেছে মনে মনে 17-15 হিসাব করছে, একটা জেনার গুনাহ কিন্তু আপনার সন্তানের উপর আসর করে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, এ সমস্ত সমস্যাগুলো হয় একটাই কারণে, যেই ছেলেটা তার বিবিকে মোটরসাইকেলের পিছনে চড়ে ঘুরায়, বলুন তো দেখি তার মাথায় যদি কোরআন থাকতো এই অন্যায়টা করতে পারতো? যে মেয়েটা মোটরসাইকেলের পিছনে চড়ে চড়ে ঘুরে, ওই মেয়েটার কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, বুক পিট বের করে মোটরসাইকেলে চড়ে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিতে পারতো না। ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আপনাদের বগুড়ার মোকামতলা শিবগঞ্জ একটা থানা আছে, চেনেন তো? সেখানে এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু পানি পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে পানি পড়ে দিলাম। জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, তার জন্য বাতাস লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোন ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি আর পাখির পোশাক ধরেছে, রাত মানে না দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো বো করে ঘুরে ঘুরে পাইচারি করে, বাংলার জমিনে ঘোরাফেরা করে। এদের বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, নোংরাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? বিশ্বাস যদি না হয় আমেরিকা যাও, গিয়া দেখো জেনা ব্যভিচার আর পাপ পাপাচারে কি পরিমাণ শাস্তি। এরা ওপেনলি মদ খেতেন, বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করতেন, মা হয়ে সন্তানের সাথে জেনা করতেন। এদের কাছে একদম কোনো ব্যাপার ছিল না। এরা পৃথিবীর অসংখ্য মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আজকে আল্লাহর আযাবের আগুনে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজ আমার দেশটাও তেমনি জ্বলে যাচ্ছে। শুধু চতুর্দিকে বেপর্দাপনা আর বেহায়াপনা। কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনরা পর্দা শুরু করেছে, পর্দাও আবার ডিজিটাল পর্দা, পর্দা আবার স্মার্ট পর্দা। নানি নাতিকে নিয়ে নদীতে গোসল করতে গেছে, নাতির কাঁধের মধ্যে কাপড় চোপড় তুলে দিয়ে বলছে, এই নাতি দেখিস মানুষজন আসলে আমারে ডাক দিস। নাতি নতুন মানুষ, ছোট্ট মানুষ, নদীর কিনারে দাঁড়িয়ে আছে। এক গোয়াল আসছে যে মানুষের বাড়ি থেকে দুধ নিয়ে বেড়ায়। নাতি চিৎকার শুরু করছে, নানি গো নানি জলদি ওঠো না, মানুষ চলে আসছে। নাতি নদীর সেই খাড়া কাঁথি, দুপুর বেলা কেবল পানিতে নামছে, ওই মুহূর্তে পানি থেকে উঠে আসছে, এসে দেখে গোয়াল। ম্যাক্সিমাম মায়েরা দেখবেন গোয়াল টোয়ালের সামনে পর্দা। কি গো কথা বললেন না কেন? সত্য সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, গোয়ালের সামনে মা বোনেরা পর্দা করে, বুক পিঠে কাপড়ের ঠিক ঠিকানা থাকে না। বলি এ তো গোয়াল রে, মানুষ না, এটা কি গোয়াল?
নাতিয়ে চিন্তা করে কোনটা মানুষ আর কোনটা গোয়াল তাও তো চিনলাম না। আবার নানিয়ে নামছে, নাতি এবার চিৎকার শুরু করছে, নানি গো জলদি এসো। জলদি এসে তাকায় দেখে ওই যে গ্রামে গ্রামে চুরি মালা ফিতা বিক্রি করে বেড়ায় না, মায়েরা তো খুবই পর্দা করে। কথা বলছেন না কেন? নিজের হাত আগায় দেয় আর পরপুরুষ বেটা হাতের মধ্যে চুরি ঢুকায় দেয়, আছে না নাই? আমার প্রিয় ভাইরাও নাতির কানে সিমটি দেয়া কয়, হে তো চুরিওয়ালা, প্রত্যেকদিন আমাদের গ্রামে চুরি বিক্রি করতে আসে, একে দেখে কি পর্দা করা লাগে? নাতিয়ে চিন্তা করছে, আরে কোনটা মানুষ আর কোনটা চুরিওয়ালা তাও তো চিনলাম না। আবার চিৎকার করছে, শুরু করছে, নানি গো জলদি ওঠো। উঠে এসে দেখে কাজের লোক যে তাদের বাড়িতে কাজ করে, কাজের মেয়েদের কাজের ছেলেদের সামনেও কিন্তু আমাদের মা বোনেরা পর্দা কি করে? করে না। প্রিয় ভাইয়ের আমার, এবার নানির নাতির মনের মধ্যে জেদ চেপে গেছে, মানুষ আসুক আর গরু আসুক আর ছাগল আসুক আমি আর ডাক দেব। আল্লাহর বান্দা জেদ করে অপেক্ষায় আছে। নানি উঠানামা করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে, মনের সুখে গোসল করে এসেছে। আর এইদিকে এলাকার নতুন ইমাম সাহেব নিয়োগ হয়েছে। বাহিরের ছেলে দেখতে পেয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুরু করেছে। নানি একবার উঠে এসে যেমনি ইমামের সামনে পড়েছে, খুব খেয়াল করে দেখবেন তখন মায়েদের পাছায় কাপড় থাক আর না থাক সব কাপড়গুলো নাকে ঢুকাইতে চায়। কথা বলুন ঠিক কিনা? এমনি সবাই খালি পাছার কাপড় উপর দিকে ছাড়ে আর হুজুর দেখলে নিচের দিকে টানে। আরে বাবা, তোমরা ঝুল রাখছো আধা হাত, টানলেই কি তোমার 1.5 হাত হবে রে বাবা? আগে থেকে একটু লম্বা রাখো। অন্য মানুষকে দেখায় বেড়ায় আর হুজুর দেখলে টানাটানি শুরু করে দেয়। কি যা আজব কারবার! ভিজা কাপড় টানতে টানতে এদিক ওদিক সব উদাম পাদাম হয়ে যাচ্ছে। তার মানে ইমাম সাহেব দেখে এখন পর্দা শুরু করছে। এখন ভাসুর দেখে পর্দা শুরু করে, শ্বশুর দেখে পর্দা শুরু করে, স্বামী দেখে পর্দা শুরু করে, কিন্তু রিক্সাওয়ালাকে দেখে পর্দা করে না, চুরিওয়ালাকে দেখে পর্দা করে না। এগুলো পর্দা নয়, এগুলো হলো ফাজলামি, এগুলো নষ্টামি, এগুলো ভণ্ডামি। এই পর্দা দিয়া জান্নাত দূরের কথা, জাহান্নামের খড়ি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত কিরণমালা কটকটি পাখি পরে ঘুরে বেড়ায়, আর মরার পর বাংলার জমিনে কোন মেয়েকে কিরণমালা কটকটি পাখি পরায় কবর দেওয়া হয়? মরার পর সুন্দর করে কাপড় চোপড় চেঞ্জ করে চকলেট মুড়ি দিয়ে চালান করা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ দীর্ঘদিন জাতিকে জ্বালাইছে। এখন বিএনপির সময় আসছে। একটা মানুষ আওয়ামী লীগের একেবারে লিডার ছিল, মেলা ঝামেলা করছে, বুঝছেন? এই লোকটা মরে গেছে। এখন মরার পর আওয়ামী লীগের লাশটাকে বিএনপির ঘাড়ে তুলে দিয়ে বলছে, ভাই তোমরা বিএনপির গোরস্থানে কবর দাও, নিবে কি? বলে এই লোকটা আমার 17টা মামলা দিছে, আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই। বিএনপির লোক যদি আওয়ামী লীগের না নেয়, সারা জীবন আপনি কাপড় বের করে চিরে ফিরে দেখাইলেন আর মরার পরে চকলেট মুড়ি দিয়ে জান্নাতে চলে গেলেন। এত সোজা? বোঝা যাচ্ছে না? একটু আপনাদের বিরুদ্ধে গেল তাই কি কষ্ট পেলেন নাকি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের মা বোনগুলোকে আল্লাহর জন্য পর্দা করা তৌফিক দাও, বলুন আমিন। আমার প্রিয় মায়েরা, আমার কলিজার টুকরা দরদের মায়েরা, সব সর্বনাশ হয়ে যাচ্ছে এই বেপর্দাপনার কারণে। মাঝে মাঝে তো মেয়েরা ফোন করে করে জিজ্ঞেস করে, হুজুর পীরের মুরিদ না হইলে বলে জান্নাতে যাওয়া যাবে না? আমি বলি কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কে বলেছে আপনি পীরের মুরিদ নয়? আপনি তো পীরের মুরিদ, আপনার পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে কি কোনো বড় পীর আছে? আমরা তাকেই তো মেনে চলি, আমাদের বড় পীর, আমাদের সবচেয়ে বড় পীর, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা তার পীর আমরা। আমাদের মাঝখানে আর কোনো পীরের দরকার। 2 নম্বর যদি পীরের দরকার হয়, মায়েদের জন্য আছে। দ্বিতীয় পীর রাখবে মায়েদের জন্য স্বামী। নবীজি বলেছেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। নবীজি মেরাজ থেকে ফিরে এসে সবচেয়ে বেশি জাহান্নামী দেখে আসলেন মহিলা। জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিবের কাছে, মেয়েরা বেশি জাহান্নামী তার কারণ কি? নবী আমার বললেন, মেয়েরা বেশি জাহান্নামী তার 1 নম্বর কারণ এলা হলো অকৃতজ্ঞ, আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করে তাদের স্বামীর উপরে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা মারা যাওয়ার পর তার স্বামী যদি কবরের কিনারে দাঁড়ায় বলেন, ও আমার আল্লাহ, আমার বিবির মৃত্যুর আগ পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম, তুমিও আমার বেগমের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। মদিনাওয়ালা বলেন, ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, যে সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়।
আমার দেশের মায়েরা দেখবেন ওই স্বামীর কথা, তার মানে ওই ভাতারের কথা শুনতে রাজি। একটা কানা, একটা ঠসা, একটা বোবা, একটা দুর্গন্ধওয়ালা আপনাদের বাড়ির পাশে মহাস্থান ঘর চেনেন তো আপনারা? নিজের বাপ মা ভাত কাপড় পায় না, আর গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকাডাকি করে। এরকম কুকুরে প্রসাব করে দিয়েছে তাদের বিবেকের উপর। এরকম বিবেক প্রতিবন্ধী আছে না নাই? বাপ মার ভাত কাপড় নাই, আর গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকাডাকি করে। ভন্ডর কাছে গিয়ে মুরিদ হয়, ভাতারের কাছে মুরিদ হয় না। অথচ মুরিদ হওয়ার কথা ছিল স্বামীর কাছে। কথা বলুন ঠিক কিনা? যেই স্বামীর কাছে মুরিদ হলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার দেশের 90% মেয়েরা ওই স্বামীর মুরিদ নিতে রাজি। স্বামী যদি বলে ডানে, বউ চলে যায় বামে। গ্রামের একটা পাগলের কাছে মুরিদ হবে, কিন্তু স্বামীর কাছে। কথা বললেন না কেন? যারা যারা কথা বলছেন না, আপনারা বইয়ের ভাড়োয়া। আমি জানি আপনার ভিতরে এই রোগ, কিন্তু বলছেন না। যদি দরজা না খুলে দেয়, কথা বলেন ঠিক কিনা? আমি যে বড় বড় বক্তৃতা করতেছি, তাই না? যদি আমি মুরিদ করাইতাম, কয়েক লাখ যে মুরিদ করাইতে পারতাম, কিন্তু বউটারে 16 আনা পারি নাই। এখন মনে হচ্ছে যে ওরে তো মুরিদ বানাতে পারবো না, এখন ওরই মুরিদ নেওয়া লাগে। সংসারে যেভাবে অশান্তি চলতেছে, আল্লাহ আমাদের পারিবারিক দাম্পত্য জীবনগুলোকে সুখী বানিয়ে দেখ, বলুন আমিন। প্রিয় মায়েরা, আল্লাহর হাবিব রাতের বেলা উঠে হযরতে ফাতেমার ঘরের দিকে তাকায় থাকতেন, খুব মজা করতেন, দীর্ঘক্ষণ তাকায় থাকতেন। হঠাৎ একদিন নবীর বড়ই পেরেশানি। সকালবেলা উঠে মেয়েকে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন, মা গতকাল তোমাদের কি হয়েছিল? হযরতে ফাতেমা বলেন, আব্বাজান, আপনার জামাইয়ের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের মনোমালিন্য হয়েছিল, তাই জামাই এক কাতে আমি আর এক কাতে হয়ে ঘুমাইছিলাম। মদিনাওয়ালা বলেন, মেয়ে গো, তুমি জানো সবচেয়ে বেশি আমি তোমারে ভালোবাসি, তাই বলে আমার জামাইকে নারাজ রেখে তুমি যদি মারা যেতে, আর আমি তোমার বাবা যদি জানতে পারতাম, তোমার জানাজার নামাজে আমি হাজির হইতাম না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় মায়েরা, এজন্য স্বামীকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। একটা কথা শুনে রাখবেন, যেই বাড়িতে মেয়েদের আওয়াজ ছেলেদের উপরে হয়, ওই বাড়িতে সব থাকলেও শান্তি থাকে। বেশিরভাগ মেয়েরা তাদের স্বামীকে শাসন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার খুব খেয়াল করে দেখবেন, পারিবারিক দ্বন্দ্ব আর কলহের কারণে মা যায় কবিরাজের বাড়িতে ছেলেকে কন্ট্রোলে আনার জন্য, বউ খোঁজে কবিরাজের বাড়ি স্বামীকে বশ বানানোর জন্য। ঠিক কিনা? এই স্বামী আর স্ত্রী, মার ছেলে, মার বিবি, এই দুই পক্ষের টানাটানি করার কারণে বাংলাদেশে পুরুষ মানুষের গড় 20 থেকে 25 বছর আয়ু কমে গেছে। এখানে যতগুলো মানুষ বসা, অর্ধেকটা মানুষের বাড়িতে তাবিজ বের হবে। অর্ধেকটা মানুষের বাড়িতে তাবিজ বের হবে। কে তাবিজ করছে জানেন? আপনার শাশুড়ি আপনার বউকে দিয়ে করাইছে। মায়েরা এমন একটা অবলা সরলা জাতি, এরা সব পাইছে, কিন্তু পৃথিবীতে কোনো মেয়ে ভালো স্বামী পায়নি। একজন মেয়ে ভালো স্বামী পায় না। ভালো স্বামী কে পায় জানেন? ভালো স্বামী পায় ওর ভাবি। ওয়াজ বুঝিনি গো? কে পায়? ভাবি মানে ওর ভাইটাই খালি ভালো। দুনিয়াতে আর কোনো পুরুষ মানুষ ভালো, ভাবিয়ে পায় ভালো স্বামী, কিন্তু মেয়েরা পায় না। আল্লাহ কি জিনিস এটা বুঝলাম না। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হচ্ছে নাকি? দুটা হক কথা বলবো। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। সবচেয়ে কঠিন কাজ। এখানে কি কেউ আছেন যে মানুষ চিনতে পেরেছেন? মানুষ চিনতে পারবেন। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ এটা। তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। ওয়াজ বুঝেন নাই? সরকারও বলছে তুমি 18 বছর একটু মানুষ চিনতে পারবা, এই জন্য ভোট দিও। কিন্তু 25 বছর আগে মেয়ে চিনতে পারবা না, এই জন্য 25 বছর আগে বিয়ে করিও। কথা কি বোঝা যাচ্ছে? তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। 3টা ধাপ। মনে কথাগুলো একটু হার্ড হয়ে গেল। 1 নম্বর কঠিন কাজ মানুষ চিনা, তার চাইতে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা, আর তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। আপনি 40 বছর বিয়ে করেছেন, সব ঠিক আছে, হঠাৎ একদিন পান ভুলে এসেছেন, সুন্দর করে বলে দিবে তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না, সব বাদ। মেয়েরা একটা কারণে জাহান্নামে বেশি যাবে, এই অকৃতজ্ঞতা, নাফরমানি। আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞ তারা তাদের স্বামীর উপরে। ঠিক কিনা? স্বামী বাড়িতে আসলে কিছু মেয়ে
কুকুর আছে দেখবেন, যে কুকুরগুলোর বাচ্চা হয়, আমি মায়েদেরকে কুকুর বলছি না, আমি তো কোনো মায়ের সন্তান, তো বাচ্চা হওয়ার পর এই কুকুরদের দেখবেন মেজাজটা খিটখিটা থাকে, আওয়াজ একবার কসকস হয়, খেউ খেউ করে ধরে। কিছু মহিলা আছে তাদের স্বামীকে ওই 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 কায়দায় ধরে, ঠিক কিনা? দেখবেন এদের স্বামীরা চার দোকানের সময় কাটায়, ক্যারাম বোর্ডের সময় কাটায়, বাড়িতে যাইতে চায় না, কারণ বাড়িতে গেলে যদি ধরে ফেলে দেয়। এই জন্য এদের দেখবেন আয়ু কমে যায়, এদের স্বামী তাড়াতাড়ি মরে যায়, এরা বিধবা হয়ে যায়, এরা জাতির কাছে দিনের দিন লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত হয়, এরা স্বামীকে অবমূল্যায়ন করার জন্য, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, আমি কোন মায়ের সন্তান, আপনাদের ছোট আর খাটো করতে আসি নাই। আমি চাই আপনার স্বামীকে রাজা বানিয়ে রাখুন, আর রানীর মর্তবা নিয়ে কবরে যান, স্বামী সুপারিশ করবে, সেই সুপারিশ নিয়ে জান্নাতি হয়ে যান। আল্লাহ এলাকার মা বোনগুলোকে সেইভাবে আল্লাহ তৈরি হওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে আলোচনা করছিলাম স্বামীর সঙ্গে কর্কশ আওয়াজে কথা বলে ওই মেয়েটাই যখন বগুড়া শহরে যায়, রিকশাওয়ালাকে দেখে সুন্দর করে ডাক মারে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে কোন জায়গায়, আর রস ঢালতেছে কোন জায়গায়? রস ঢালে রিকশাওয়ালার কাছে, আর রস দেওয়ার দরকার ছিল স্বামীর কাছে। স্বামীর কাছে রস দিতে পারে না, এই জন্য আমাদের পরিবারগুলোতে এখন পরক্রিয়া ঢুকে পড়েছে, কথা বলুন ঠিক কিনা? মদিনাওয়ালা বলেন এক প্লেটে খেতে বসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি গ্লাসে পানি পান করে যেখানে মুখ লাগাইতাম, আল্লাহর হাবিব ওই জায়গাতে ঠোঁট লাগায়া পানি পান করতেন। স্বামী স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দিবে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, যদিও আলু ভর্তার খাবার হয়, আর বিবি যদি যত্ন করে স্বামীর মুখে তুলে দেয়। যারা জীবনে খেয়েছেন একবার আমাকে উত্তর দিয়া বলেন তো দেখি, ভালোবাসার মানুষের হাতের খাবার খাসির কলিজার চাইতে বেশি মজা বানিয়ে দেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে গিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে চলে গিয়েছেন। অনেকদিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন, এই দিন নবীজি সামনে চলে গিয়েছেন, আম্মা জান পিছনে পড়ে গিয়েছেন, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকে টেনে নিয়া থুতুনি নিচে চুমো দিয়া আদর করে একটা ঝাঁকুনি দিয়া বলে, হুমায়রা কেন শরমে মুখটা লাল করে দিয়েছো? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটাকে শোধ করে দিলাম। মাঝে মাঝে মায়েদেরকে জিতায়া দিবেন, মায়েদেরকে একটু পাম আর পুশিং দিবেন, যে যত পাম দিবে তার সংসার তত সুন্দর থাকবে। দেখবেন কারো সংসার ভেঙে যায় না খাবারের অভাবে, বরঞ্চ সংসার ভেঙে যায় পাম দেওয়ার অভাবে, প্রশংসা করার অভাবে, সম্মান দেওয়ার অভাবে। কথা বলুন ঠিক কিনা? একে অপরকে বেশি বেশি করে সম্মান করবেন, একে অপরের প্রশংসা করবেন। সুযোগ পেলে আপনি আপনার স্বামীর দুর্নাম আপনার স্বামীর বন্ধুদের কাছে করবেন না, অথবা সুযোগ পেলে আপনার বিবির দুর্নাম আপনার অন্য কারোর কাছে করবেন না। এগুলো কানে গেলে সংসারের মধ্যে ভাইরাস ঢুকে পড়ে, সংসারে অশান্তি চলে আসে। এই জন্য একে অপরকে প্রশংসা করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজটা ছিল কোরআনওয়ালা যদি বানাইতে পারি, প্রত্যেকটা জায়গাতে আমার আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করবেন। শুধু কোরআনওয়ালা যদি দুনিয়ার বুকে হইতে পারেন, দুনিয়াটাই শান্তিময় নয়। কোরআনওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরে যাওয়ার পর কবরের মাঠে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রাম জেলায় গিয়েছিলাম, ওলামা ইকরামের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় ধরলা ব্রিজে উঠবো, উঠার সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। পেপার পত্রিকায় দেখেছি, ফেসবুকে দেখেছি, চিন্তা করলাম ঘুঘু মুন্সির কবরটা একটু জিয়ারত করা দরকার। কবর জিয়ারত করতে গিয়ে দেখি মাঠের মাঝখানে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, কবর জিয়ারত করে দোয়া করে নদীর কিনারে এসে ব্রিজের কাছে বসে বসে চা খাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কোনো যদি মুরব্বী মানুষকে দেখতে পাই, তার কাছ থেকে একটু ঘুঘু মুন্সির ঘটনাটা নিজের কানে শুনবো। একজন মুরব্বীকে দেখতে পেলাম, ট্রেনে বসাইলাম, চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, বাবা আপনি ঘুঘু মুন্সির গল্প কি আমাকে শোনাইতে পারেন? তিনি বলেন, কেন পারবো না। ওই যে নদীর থেকে ওই পাশে এখানে পানি থই থই করছে, সেখানে একটা গ্রাম ছিল, ওখানে একজন আলেম বসবাস করতেন। এই আলেমটার নাম ছিল
মাওলানা বশিরউদ্দিন। এই মাওলানা বশিরউদ্দিন তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে একটু নড়াইতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকাডাকি করতেন। মূলত তার নাম ঘুঘু মুন্সি নয়, তার নাম হলো মাওলানা বশিরউদ্দিন। মাওলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি তিনি যখন ইন্তেকাল করেছেন, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদী ভাঙতে ভাঙতে যখন কবরটা ভাঙতে শুরু করে দিয়েছে, রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে এসেছে। আমাদের খবর দিলেই আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর আগে মাওলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তেকাল করেছে। নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। 32 বছর পরেও তার লাশখানা টসটসা তরুতাজা রয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে পাকিস্তানে একটা কবর খোঁড়া হচ্ছিল, পাশে আর একটা পুরাতন কবর খুঁড়তে গিয়া কেমনে যেন পাশের কবরের লাশের একটা আঙ্গুলের মধ্যে চোট লেগে গিয়েছে। আমি নিজেই দেখেছি, ফেসবুকের মধ্যে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। কতদিন আগেকার মরা মানুষ কিন্তু কোরআন কলিজার মধ্যে নিয়ে মৃত্যুবরণ করেছে। কবরের মাটি তার লাশটাকে খাইতে পারে নাই। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা জেলা নাম হলো ভোলা, সেখানে একটা ঘাট আছে, ওই ঘাটটার নাম হলো ইলিশা ঘাট। রাস্তার সম্প্রসারণ করতে গিয়া রাস্তার খনন কাজ যখন শুরু করেছে, 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল। 16 বছর পরে রাস্তা খুঁড়তে গিয়া দেখে হাফেজে কোরআনের পুরা দেহটা অক্ষত তরতাজা টসটসা রয়ে গেছে। সুতরাং বন্ধুরা আমার, কোরআনুল কারীম শুধু দুনিয়াতেই সম্মানী বাড়ায় না, এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতে ইজ্জত বাড়ায় না, এই কোরআনুল কারীম সিনায় নিয়ে যারা কবরে চলে যাবে, কবরের মাটিও তাদের লাশটারে খায় না। দুনিয়াতে নরমাল কিছু মানুষ আছে, আমাদেরকে ঢাকা দেওয়ার জন্য বগুড়া যাওয়া লাগে। আর ভিআইপি কিছু মানুষ আছে, তাদের বাড়ির সামনে দেখবেন ভাইয়ের আমার প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আর আরো যারা ভিআইপি আছে, বগুড়ার মমইনে হেলিকপ্টার আছে, আপনারা কি জানেন? হেলিকপ্টার গিয়া বাড়ির গেটের সামনে দাঁড়ায়া থাকে, একটা উড়াল দিয়া গন্তব্যে চলে যায়। এই কোরআন ওয়ালারা নরমাল নয়, এই কোরআন হলো ভিআইপি ওয়ালা। কোরআন যার সিনায় থাকবে, কোরআন যার কলিজায় থাকবে, তাকে মিজান হাসর ফুলসিরাত নিয়ে চিন্তা করা লাগবে না। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহর কোরআন প্রেমীদেরকে বুকের মধ্যে জড়ায়া নিয়া হেলিকপ্টারের মতন কবর থেকে তুলে নিয়ে একটা টান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? আল্লামা মামুনুল হকের নাম শোনেন নাই? এই যে কিছুদিন আগে লম্বা টাইম জেলখানার মধ্যে ঢুকায় রাখছিল। আপনারা কি ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী নাম শুনেছেন? তারপরে আরো একটা আমাদের কুষ্টিয়ার ভাই, তার মানে কি নাম, আমির হামজা, এদের কি নাম শুনেছেন? কিছুদিন আগে তিনারা মাহফিল করেছিল আপনাদের যশোরে, আমাদের যশোরে। সেখানে 20 লাখ মানুষের উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই তো কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি গিয়েছিলেন সিলেটের মধ্যে মানুষের কোনো জায়গা দেওয়া যাচ্ছিল না। এটা ওই মানুষটার জন্য নয়, ওই মানুষটার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, সেই জন্য ওই মানুষগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন কে? আপনাদের বগুড়া গাবতলীতে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনারা এসেছেন, একটা চার দোকানে বসেছেন। চার দোকানদার মুসলমান, তিনি চিনি ফেলে দিয়েছে এটা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি। আপনি যদি ওই চার দোকানদারটা হইতেন, বলুন তো, চা খাওয়ার পর কি বিল নিতেন? কথা বললেন না কেন? নিতেন? এত বড় একজন আলেম আমার দোকানে এসেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল, বিল তো নেয় না, হাতের মধ্যে 5000 টাকা গুঁজে দিয়ে বলে, হুজুর এটা দিয়ে একটু চা খেয়ে নিই। আবার চা খাওয়ার টাকা হাতে ধরায় দেখছে, আল্লাহ বলে। আমার ভাইয়েরা, পানের দোকানে যদি যায়, দোকানদার যদি চিনে ফেলে দেয়,
বলুন তো পানের দোকানওয়ালা বিল নিবে? যদি বগুড়ার দই ঘরে যায়, দইওয়ালা যদি চিনে ফেলে দেয় এটা মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, বলুন তো দেখি বগুড়ার দইওয়ালা কি দইয়ের টাকা নেবে? তার মানে আমার ভাইরা, কোরআন সিনায় থাকার কারণে দুনিয়াতে এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। দুনিয়াতে আপনি ক্ষমতার বাহাদুরি করবেন, ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে মানুষ জুতার ঝাঁটা নিয়ে খোঁজাখুঁজি করবে। আর কোরআনওয়ালাদের দিকে তাকায় দেখেন, এরা যতদিন মরে নাই ততদিন পর্যন্ত তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আমি দেখেছি আমার প্রাণপ্রিয় উস্তাদ আহমদ শফি সাহেবকে ক্লাসে যাওয়ার আগে হুজুরের জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য একটু এসে দাঁড়িয়ে থাকতাম। দেখি আমি আসার আগে কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষা আছে, জুতা সোজা করে দেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার ভাইরা, কোরআনওয়ালার শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালা পায়ে দিয়ে থাকে তার জন্য কোরআনওয়ালাদের পায়ের জুতারও পর্যন্ত দাম আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়, ঠিক কিনা? সুতরাং আপনি কি আপনার সন্তানের দাম বাড়াইতে চান? তাহলে সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানো দরকার আছে না নাই? সব বানাবো, সবার আগে ইমানদার বানাবো। বিল্ডিং ব্রিজ বানাবো, তার আগে আমরা যেমন ইট বানাই, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা আমাদের সন্তানগুলোকে আমরা ইমানদার আগে বানাই। ইমানদার বানিয়ে নেওয়ার পর ওই সন্তানকে যা বানাবেন সব জায়গাতে আপনি সিটিং দিতে পারবেন। আমাদের নওগাঁ জেলার বদলগাছি একটা থানা আছে, সেখানে একজন মানুষের একজন ছেলেকে বিদেশ থেকে পিএইচডি করাইছে। ছেলে যেই দিন দেশে আসবে ওই দিনই বাপ সন্তানের আগমনের কথা শুনে মহা আনন্দে স্টক করে মারা গিয়েছে। লাশটাকে রেখে দেওয়া হয়েছে। বাবার জানাজার নামাজে দাঁড়ায়া অন্তত পক্ষে 3-4 মিনিট ধরে সন্তান খালি ডুকরা কাঁদতেছে। একটু পরে ছেলেটার যখন স্বাভাবিক হয়েছে তাকে জিজ্ঞেস করা হলো, বাবা কান্না করো কেন? ছেলেটা বলতেছে, ও আমার আব্বা, দেশের পড়া পড়াইলা, বিদেশের পড়া পড়াইলা, আর আমি আসতেছি সে আনন্দে তুমি স্টক করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলা। কিন্তু বাবারে এমন পড়াইলা যে আমি তোমার জানাজারটা পড়াইতে পারবো না। তুমিও ব্যর্থ, আমিও ব্যর্থ, যেই পড়া পড়ে জানাজা পড়ানো যায় না। মুসলমানের জন্য এটা মেরুদণ্ড হয় না, এটা মুসলমানের জন্য জাতীয় ক্যান্সার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মূল থিমটা হলো, ভাই যা কিছু বানাবেন বানান, সবার আগে ইমানদার বানান। আমরা কি এই কথাকে বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা ইমানদার বানাবো, কোরআনের ফারমায় ঢুকায়া কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে সবার ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, সবার ঘরে ঘরে আলেম হাফিজ তৈরি করে দেখ। আমাদের সবার দিলটাকে যেন মাদ্রাসা মুখে আল্লাহ বানায় দেয়। কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই, কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআনওয়ালা, কিন্তু এখন আমরা হয়ে গিয়েছি কোরআন ছাড়া। বাংলাদেশে 90% মুসলমান হলো কোরআন ছাড়া। সব আছে, কোরআন নাই, কোরআন ছুঁয়ে দেখে নাই, কোরআনের ধারে কাছে যায় না, কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়তে পারে অনেক মুসলমান আছে, তাদেরকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। এরকম মুসলমান আছে না নাই? পড়তে পারে না, আবার যারা পড়ে তাদেরকে দেখতে পারে না। ইনশাআল্লাহ আমার ভাইয়েরা, আমরা কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। এক্ষুনি দোয়া হয়ে যাবে। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب علما نافعا فهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. রব্বুল আলামিন, আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও।
শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আমি গুনাহগার, শুধু তোমার বান্দা বান্দিগুলোকে কোরআনওয়ালা বানানোর জন্য, তোমার হাবিবের সুন্নতওয়ালা বানানোর জন্য কথা বলছিলাম। আল্লাহ, আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে সুন্দর করে সাজানোর তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ছোট্টবেলাতে সন্তানকে টিকা দিলে রোগ হবে না, জ্যাকেট পরিয়ে দিলে ঠান্ডা লাগবে না, রিংকোট পরলে ভিতরে বৃষ্টি ঢুকবে না, তেমনি কোরআন কলিজার মধ্যে ঢুকায় দিতে পারলে নাস্তিক আর বেঈমান মুরতাদ হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। এই কথাটাকে বুঝে আমাদের সবার সন্তানগুলোকে সবার আগে ঈমানদার বানানোর জন্য এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সম্মানিত সভাপতি মহোদয়, তিনি অসুস্থ, শেফায়ে কামিল আজিলা দান করে দাও। আগে আর পরে, প্রকাশ্যে আর গোপনে, এই প্রতিষ্ঠানের জন্য, এই মাহফিলের জন্য যুবক বন্ধুরা সহ মুরব্বী বাবাজিরা কত কষ্ট করেছেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা বসে বসে তোমার কোরআনের আলোচনাগুলোকে শ্রবণ করেছেন। জানি না গো মাবুদ, কার কলিজার মধ্যে কোন তামান্না, কে কোন ব্যথা, কে কোন আশা, কোন পেরেশানি নিয়ে তোমার কাছে হাত পেতেছে। অন্তর্যামী, তুমি তো সকলের মনের খবর জানো। দয়া করে অভাবের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দিয়ে দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো, আসমানে বেলা আসমানে উঠা নাও, জমিনের বেলা জমিনে দাবায় দাও। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার এতিম নবীর ঘরে মাদ্রাসা মসজিদ খানা তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম। এই মাদ্রাসা মসজিদের যত হাজত তুমি তোমার কুদরতের নিজাম দিয়ে পরিপূর্ণ করে দাও। প্রত্যেকটা মানুষের দিলকে তুমি মাদ্রাসা মসজিদ বানায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার ওসিলায় প্রত্যেকটা ঘরে ঘরে মুহাক্কিক, আলেম, বুজুর্গ, হাফেজ, মুফতি, মুহাদ্দিস তুমি পয়দা করে দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন, মাদ্রাসাকে ওসিলা করে এলাকাতে বেশি বেশি করে রহমত আর বরকত নাজিল করে দাও। আল্লাহ, ছাত্র ভাইদের কবুল করো, কমিটির বন্ধুদেরকে মঞ্জুর করো, শিক্ষক মহোদয়ের যোগ্যতা এবং তাদের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে রাখ দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতিমে কাবাই কবুল করে নিও, মিজাবি রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘর ভরে গিয়েছে, কিন্তু যাদের মা নাই, বাবাও নাই, গোটা দুনিয়া যেন তাদের অন্ধকার হয়ে আছে। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায় দেখো, এই দুইখানা হাত দিয়ে দরদার আব্বা আম্মাকে জিন্দেগির শেষ গোসল করায়, সাদা কাফনের কাপড় পরায়, সারা জনমের জন্য অন্ধকার কবরের ঘরে যারা আমরা আমানত রেখে এসেছি, দয়া করে আমাদের সবার মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের বৃদ্ধ পিতা মাতা যারা বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ, আমাদের সন্তান সন্ততিগুলোকে দ্বীনের দায়ী বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসাইনের উত্তরসূরি বানায়া দাও। চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তিওয়ালা নেক সন্তান সুসন্তান দান করে দাও। আল্লাহ, আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুহতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে নাজাতের জড়িয়া বানায়া দাও। প্রত্যেকের ঘরে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব চলছে, আল্লাহ আমাদের ঘরগুলোকে আলিয়ার ফাতিমার মহাব্বতে ভরায়া দাও। আমাদের দুহাত ভর্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতন কামাই রোজগারে বরকত দিয়ে দাও। সবার জীবনকে হযরত আবু বকরের মতন আমলওয়ালা, ইখলাসওয়ালা, ঈমানওয়ালা জিন্দেগি বানায়া দাও। রব্বুল আলামিন, যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। যা চেয়েছি তা দিয়ে দাও, যা চাইতে পারিনি কল্যাণ করো সেটাও বরাদ্দ করে দাও। আল্লাহ, যেগুলো আমাদের জন্য অকল্যাণ কর, সমস্ত অকল্যাণ থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, প্রিয় মাতৃভূমি দেশের প্রতি রহমত আর বরকত নাজিল করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের হিকমত এবং প্রজ্ঞাকে বাড়ায়া দাও। আল্লাহ, আমাদের সকলকে দেশ দরদি বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের জমিনে তুমি স্বাধীনতা দান করে দাও। আল্লাহ, আমেরিকার মধ্যে তোমার বান্দারা গোটা দুনিয়াতে অশান্তি করে অসংখ্য মুসলমানদেরকে মেরেছে, তার জন্য তোমার আযাবে জ্বলতেছে।
আল্লাহ এই আযাব দেখে আমাদের সকলকে সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার কাছে আখিরি পয়গাম, জানি না না জানি কখন মালাকুল মউত নাকির ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটি